ও ভাই জিব্রাইল লিমা তাবকি, তুমি কান্না করো কেন? জিব্রাইল ডাক দিয়া বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, হে জিব্রাইল, মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে গেছে, অনুমতি দিলে জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমি একটা কথা বলতে না পারবো। আল্লাহু আকবার। নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তাআলার সাথে যে কথা বলার। নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওহী পাঠান, জিব্রাইল পাঠায়, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া যা জানাই তাই আপনি জানেন, ওহীর মাধ্যমে আপনাকে যা শুনাই তাই আপনি শোনেন। এবার জিব্রাইলের চোখে পানি। আল্লাহর নবী বলে, কান্দো কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি তো কান্দি আমার উম্মতের জন্য। বিশ্বাস করে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই। আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়েও কাফেরেরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন একটা মুসলমানের গায়েও কোনোদিন কাফেরেরা হাত দিতে পারে নাই। নবীজি উম্মতকে, নবীজি সার কি হইল, যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উম্মতের জন্য। না আরেকটা বাকি আছে। বলে, কি বাকি আছে? যেমন মানুষ ইন্তেকালের সময় বইলা যায়, ওই স্ত্রী এই ঘরটা তোমাকে দিয়া গেলাম, ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দিয়ে গেলাম, ওই বাড়িটা তিন মেয়েকে দিয়ে গেলাম, আমার সন্তানগুলাকে একটু ডাক দাও, তাদেরকে একটু দেখা রাখো। বলে কি বলে না? ওসিয়ত করে কি করে না? আল্লাহর নবী কি ওসিয়ত করলেন? আল্লাহর নবী কি বলে গেলেন? এ জিব্রাইল, আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আমার উম্মত তো গুনাহ করবে, যাতে আমার আল্লাহ আমার উম্মতের উপরে রাগ করে যাতে আমার উম্মতকে ধ্বংস কইরা না দেয়, যাতে আমার উম্মত গুলাকে আমার আল্লাহ দেখা রাখে। এই কথাটাই আমি আল্লাহ তাআলাকে বলতে চাই শেষবারের মতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে জিব্রাইল পৌঁছে গেলেন। জিব্রাইলের চোখে পানি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি, আমার হাবিব কেন দেরি করে? জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের একটা কথার উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিব্রাইল আমি তো আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই, আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে জিব্রাইল আমার হাবিব কি চায়? আমার হাবিব আমার কাছে কি চায়? জিব্রাইল বলে, গো আল্লাহ আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যাও যাও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। অনেক সাহাবীরা আগেই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। প্রতিদিন সাহাবীরা মদিনার উপকণ্ঠে এসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করে, কোন দিন নবীজি আসবেন, কোন দিন নবীজি আসবেন। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন খেজুর গাছের মাথায় ওইটা বসে থাকেন সকালবেলা, কোন সময় নবী মক্কা থেকে মদিনায় আসবেন। মদিনার শিশুগুলো, বাচ্চাগুলো, মহিলাগুলো, পুরুষগুলো সবাই নবীকে অভ্যর্থনা জানানোর জন্য নবীজির জন্য তারা রাস্তার মধ্যে অপেক্ষা করেন। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছান, নবীজি মদিনায় পৌঁছানোর পরে মদিনার মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। এ শুনছনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আমার নবীকে অত্যাচার করে মদিনায় পাঠায় দিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কার বিভিন্ন গোত্র প্রধানরা এসে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ শুরু করে দিলেন। মক্কার কাফেরেরা আগে থেকেই নবীজির নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে, বলেছে, এ মদিনার মানুষ তোমরা শুনে রাখো, আমরা মক্কা থেকে একজন পাগলকে বের করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ।
মক্কা থেকে আমরা একজন জাদুকরকে বের করে দিয়েছি, মক্কা থেকে আমরা একজন গণককে বের করে দিয়েছি, মক্কা থেকে আমরা একজন কবিকে বের করে দিয়েছি। সাবধান সাবধান, তোমরা তার ধারে কাছেও যাবা না। মক্কার মানুষ, মদিনার মানুষগুলো আল্লাহর নবীর কাছে আসে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে, আর মদিনার মানুষগুলো এই কথা বলতে বাধ্য, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলছিল আমার নবীকে পাগল। কি বলছে? ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একটা পাগল। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কথার বিরুদ্ধে জবাব দিলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নবী আপনি পাগল না, আপনাকে যারা পাগল মানে ওরাই হলো পাগল। আপনি হলেন আমার প্যারা হাবিব, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলে? ও যুবক, সেই নবীর উম্মত আমরা, ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবী যার জন্য সুপারিশ করবে না সে জান্নাতে যেতে পারবে না। ওই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর যাকে সুপারিশ করবেন তিনি জান্নাতে যেতে পারবেন। দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, এমনকি জান্নাতের চাবিও থাকবো আল্লাহর নবীর হাতে। আল্লাহু আকবার। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই নবী যেই রাসূল কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীজি তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলো উম্মতের পাগল, উম্মতের কান্ডারি। যুবক, আল্লাহ কোরআনে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সাবধান, নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষগুলো আনুগত্য করবে আল্লাহর নবী। কার আনুগত্য করবে? আল্লাহর নবীর আনুগত্য করবে। আল্লাহর নবীর আনুগত্য না করলে, আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালো না বাসলে সে কখনো ঈমানদার মুমিন হতে পারবে না। যুবক, আল্লাহর নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে। এখানে ফুটবল খেলার কথা বলে নাই, মেসি নেইমারের ভালোবাসার কথা বলে নাই। ঠিক কিনা বলেন? কোন নেতা কোন নেত্রীকে আল্লাহ ভালোবাসার কথা বলে নাই। ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? এ মুসলমান, ভালো করে শুনে রাখেন, হাসরের ময়দানে আবার বিচার দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা তো গ্রামের সাধারণ মানুষ ছিলাম, নবীজিকে যে এত ভালোবাসতে হবে এটা তো আমরা বুঝি নাই। আমরা তো জানি যে আমাদের জীবনের চাইতে আমাদের নেতাদেরকে ভালোবাসতে হবে, আমাদের এমপিকে ভালোবাসতে হবে, আমাদের চেয়ারম্যান সাহেবকে ভালোবাসতে হবে, আমাদের মাকে ভালোবাসতে হবে, আমাদের বাবাকে ভালোবাসতে হবে, আমাদের সন্তানকে ভালোবাসতে হবে, আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে। এটা ভেবেছিলাম যে পরিবারের মানুষকে ভালোবাসবো, আমি যেই দল করি দলের মানুষকে ভালোবাসবো, কর্মীকে ভালোবাসবো। আল্লাহ এটা তো আমি জানতাম, কিন্তু নবীকে যে ভালোবাসতে হবে এটা তো আমি জানতাম না। আজ থেকে শুনে নেন, ভালো করে শুনে নেন, কথাটা জেহানের মধ্যে ঢুকান, অন্তরের মধ্যে ঢুকান। রাসূলের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, এ উম্মত, তোমার সন্তানের চাইতে আমাকে ভালোবাসতে হবে, তোমার পরিবার পরিজনের চাইতে আমাকে ভালোবাসতে হবে, তোমার সম্পদের চাইতে আমাকে ভালোবাসতে হবে। কাকে? নবীজিকে। কাকে? জোরে বলেন কাকে? সবাই বলেন কাকে? নবীজিকে ভালোবাসতে হবে। এমন কি তোমার জীবনের চাইতেও নবীকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, কেন তুমি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসবা না? এ উম্মত, আমি নবী তো আমার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবেসেছি। আল্লাহু আকবার। আমি নবী তোমাদেরকে এত ভালোবেসেছি, আমি নবী তোমাদেরকে এমন ভালোবাসা দিয়েছি, এমন নজিরবিহীন ভালোবাসা পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে ভালোবাসে নাই। আল্লাহু আকবার। এ উম্মত,
আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজে গিয়েছিলাম। আল্লাহ তাআলার বাড়িতে আমি গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেছেন। ওই জায়গায় আমি আর আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার কাছে কি চান? আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আল্লাহর নবী বললেন, উম্মত ওই সময় আমি আসআলুকা উম্মি আব্বাস, আমার আব্বা আমার চাচা আব্বাসের জন্য আমি কিছু চাই নাই। আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই। আসআলুকি উম্মি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই। আসআলুকি আয়েশা, আসআলুকি আয়েশা, আমি আল্লাহর কাছে আমার আয়েশার জন্য কিছু চাই নাই। আসআলুকা হাসান হুসাইন, আমি আমার হাসান হুসাইনের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু চাই নাই। আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব আসআলুকা, আপনি আমার কাছে চান, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি কি চান? আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতকে চাই, আমি আমার উম্মতকে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, আপনি আপনার উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহু আকবার। একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জান আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। এবার নবীজির মুখের মধ্যে কোনো হাসি নাই, নবীজি হাসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাবিব আপনি হাসেন। আল্লাহর নবী হাসে না। তিনবার আল্লাহর নবীকে ডাক দিছেন, ও আল্লাহ তাআলা ওগো নবী আপনি হাসেন। আল্লাহর নবী হাসে না। তিনবারের পরে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকবো। শাফিআ ওয়া মুশাফফা, হাসরের ময়দানে আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো আর আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। আপনি শুধু সুপারিশ করবেন, একে একে এই সিরিয়াল এই সিরিয়াল, তুমি আসো, যাও যাও। ওগো হাবিব আপনি শুধু আপনার উম্মতকে সুপারিশ করবেন আমার কাছে, আমি আল্লাহ শুধু আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতেই থাকবো। আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে দিব না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত আমি আল্লাহ তাআলার সাথে দেখা করতে যেয়ে বলছি আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালানো যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত এখানেই শেষ না। যখন আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বলতেছেন, ওগো আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। নবীজি সুন্দর করে ওযু করলেন। ওযু করে নবীজি শুয়ে রইলেন। আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আইনা উম্মে ফাতিমা, আমার ফাতিমা কোথায়? আমার ফাতিমাকে ডাক দিয়া নিয়ে আসো। হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার আব্বা আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো। এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ ছিলেন আবু বকর। আল্লাহু আকবার। এসে দেখেন আল্লাহর নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে দেখেন নবীজি শুয়ে আছে। নবীজির চোখে পানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে? ফাতেমা বলে, আব্বাজান এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি, আজকে আমাদের দরজার সামনে যে দাঁড়ানো তার চেহারা আমি কোনোদিনই দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে তার চেহারা তুমি কিভাবে দেখবা? সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রিয় আব্বাজান আপনার কথা আমি তো বুঝলাম না। আল্লাহর নবী
ফাতেমা, আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। যাও মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি আল্লাহর নবী দিলেন। অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে নাই। আল্লাহু আকবার। কেমন ছিলেন দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আরে যুবক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না, যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান্নামেও দিবে না। অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না, ভালোবাসো মেসি আর নেইমারকে, যারা হলো ইহুদি আর খ্রিস্টান, যারা যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? কি জবাব দিবি যুবক? কি জবাব দিবি হাশরের ময়দানে? কি জবাব দিবি? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করবে, উম্মত তোর চেহারার মধ্যে তো আমার কোনো ছাপ, আমার কোনো রং পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তোর গায়ে ছিল মেসির গেঞ্জি, নেইমারের গেঞ্জি, রোনাল্ডোর গেঞ্জি, তোর চুলের কাটিং হলো মেসি আর নেইমারের। কথা বল। যার জন্য তুই লক্ষ লক্ষ টাকা খরচ করছস, রাত্রেবেলা নির্ঘুম থেকে খেলা দেখছস, আজকে হাসনের ময়দানে আসছস তুই আমার উম্মত পরিচয় দিতে। কই উম্মতের কিছুই তো তোর 3.5 হাত বডির মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অথচ যুবক, আল্লাহ নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না। নবীজি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আসলো। আয়েশা আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। এ মালাকুল মউত, জান কবজ করতে আসছো ঠিক আছে, কিন্তু জিবরাইল কোথায়? হু হাফিস সামাইল উলা, সে প্রথম আসমানে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি আমার জান কবজ করবা, অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাথে একটা কথা না বলতে পারবো। আল্লাহু আকবার। এই কথা শুনেই জিবরাইল আলাইহিস সালাম তার ডানা জাপটায়া, পাখা জাপটায়া আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবীজি ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, লিমা তাবকি, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, হে জিবরাইল, মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে গেছে, অনুমতি দিলে জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমি একটা কথা বলতে না পারবো। আল্লাহু আকবার। নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তাআলার সাথে যে কথা বলার। নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওহী পাঠান, জিবরাইল পাঠায়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া যা জানাই তাই আপনি জানেন, ওহীর মাধ্যমে আপনাকে যা শুনাই তাই আপনি শোনেন। এবার জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী বলে, কান্দো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি তো কান্দি আমার উম্মতের জন্য। বিশ্বাস করেন, আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই। আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়েও কাফেরেরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন একটা মুসলমানের গায়েও কোনোদিন কাফেরেরা হাত দিতে পারে নাই। নবীজি উম্মতকে, নবীজি সাহাবীদেরকে এত ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল বলে, গো আল্লাহর নবী আপনি এমন একজন পয়গম্বর, আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার না, আমি কত নবীদের কাছে 2 বার, 4 বার, 5 বার, 10 বার, 100 বার, 80 বার গেছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনি আল্লাহর এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান, আপনার কাছে আমি জিবরাইল 1 বার 2 বার না
1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার না, আমি আপনার কাছে জিব্রাইল 24000 বার ওহী নিয়ে এসেছি। আমার নবীর কাছে জিব্রাইল 24000 বার ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, আপনি জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে। আপনি হেরা গুহায়, আমিও হেরা গুহায়। আল্লাহু আকবার। আপনি মরুভূমিতে, আমিও মরুভূমিতে। আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে। আপনি বেডরুমে, আমিও বেডরুমে। আল্লাহু আকবার। আপনি যেখানে, আমিও সেখানে। আপনার কাছে আমি 24000 বার ওহী নিয়ে আসছি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না। এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহু আকবার। নবীজি বলে, ও জিব্রাইল, আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। জিব্রাইল ডাক দিয়া বলে, আপনার উম্মতের আবার কি হইল? যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উম্মতের জন্য। কয় না, আরেকটা বাকি আছে। বলে, কি বাকি আছে? যেমন মানুষ ইন্তেকালের সময় বইলা যায়, ওই স্ত্রী, এই ঘরটা তোমাকে দিয়া গেলাম, ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দিয়ে গেলাম, ওই বাড়িটা 3 মেয়েকে দিয়ে গেলাম, আমার সন্তানগুলাকে একটু ডাক দাও, তাদেরকে একটু দেখা রাখো। বলে কি বলে না? ওসিয়ত করে কি করে না? আল্লাহ নবী কি ওসিয়ত করলেন? আল্লাহ নবী কি বলে গেলেন? এ জিব্রাইল, আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আমার উম্মত তো গুনাহ করবে, যাতে আমার আল্লাহ আমার উম্মতের উপরে রাগ করে যাতে আমার উম্মতকে ধ্বংস কইরা না দেয়, যাতে আমার উম্মত গুলাকে আমার আল্লাহ দেখা রাখে। এই কথাটাই আমি আল্লাহ তাআলাকে বলতে চাই শেষবারের মতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে জিব্রাইল পৌঁছে গেলেন। জিব্রাইলের চোখে পানি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি, আমার হাবিব কেন দেরি করে? জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের একটা কথার উত্তর না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই। আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে জিব্রাইল, আমার হাবিব কি চায়? আমার হাবিব আমার কাছে কি চায়? জিব্রাইল বলে, গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যাও যাও জিব্রাইল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এবার জিব্রাইল হাসতে হাসতে আসছে। নবীজি, কান্না করেন না, কান্না থামান, আপনার জন্য সুখবর আছে। কি সুখবর? আপনি যে উম্মতের জন্য এত কান্না করেন, যে উম্মতের জন্য আপনি সব সময় পেরেশান থাকেন, চিন্তা করেন যে আপনার ইন্তেকালের পরে আপনার এতিম উম্মতের কি হবে, আল্লাহ নিজে বলছেন আপনার এতিম উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখে রাখবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ যদি আমাদের দেখে না রাখতেন, আমরা যখন বিদেশ সফর করি আসমানে ঝড় ওঠে। কি ওঠে? ঝড় ওঠার সাথে সাথে একটা লাল বাতি জ্বলে ওঠে। বিমানের যে ক্রু থাকে সে বলে, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েদার ইজ ভেরি ভেরি, হ্যাঁ, খুব বাইরে খুব ওয়েদার ভেরি ভেরি, মানে সমস্যা, আপনারা তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান। কি লাগান? বলে যে বাহিরে ওয়েদার খুব খারাপ, তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান। বাহিরের ওয়েদার একেবারেই খারাপ। স্ক্রিনে উঠতে থাকে যে টেম্পারেচার কত আছে, কত বাতাসের গতিবেগ, দেখে বিমানটা এদিক এদিক করতেছে, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে। বলে এত প্রবলেম ওয়েদার বাহিরে, বলে বিগ প্রবলেম। আমি এমন ভাবে বিমান কাঁপতে শুরু করছে, আমি একটা বিমানের ক্রুকে ডাক দিছি, ব্রাদার প্লিজ কাম। আমি বলতেছি ওয়েদার ইজ প্রবলেম। কয় ব্রাদার ওয়েদার ইজ বিগ প্রবলেম। কয় শুধু আল্লাহর নাম ডাকো, আল্লাহর নাম ডাকো। ওই সময় দেখতেছি যারা হিন্দু হেরাও আল্লাহর নাম শুরু করে দিচ্ছে, মানুষ বমি করে দিতেছে। যখন টার্বুলেন্স শুরু হয়, বিমানটা যখন ভাইব্রেশন শুরু হয়, হেলতে দেলতে শুরু করে, ওই সময় মানুষকে বাঁচানোর কারো ক্ষমতা আছে? ক্ষমতা কার? জোরে বলেন কার? সমুদ্রের মধ্যে দিয়া জাহাজ যায়, লঞ্চ যায়, যখন ঢেউ ওঠে, পৃথিবীর মানুষের কোনো বাঁচানোর ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি চিরঞ্জীব। ঠিক কিনা বলেন? তার কোনো ঘুম নাই, তার কোনো নিদ্রা নাই, ঘুম তাকে আচ্ছন্ন করে না। আল্লাহু আকবার। যিনি হলেন অসীম ক্ষমতার মালিক আল্লাহ।
আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলা আমাদেরকে পাহারা দেয়। আল্লাহ যদি ঘুমাইতো তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। বুঝতে পেরেছেন? আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলেন, নবীজি আপনি চিন্তা করেন না, আপনার উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখা রাখবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মত রে, তোদেরকে আমি কত ভালোবেসেছি, মেরাজে যে আমি তোদেরকে ভুলি নাই, যেখানে গিয়েছি তোদের জন্য দোয়া করছি উম্মত। ইন্তেকালের সময়ও আমি নবী আমার আয়েশার কথা বলি নাই, আমার ফাতেমার কথা বলি নাই, আমার হাসান হুসাইনের কথা বলি নাই। নবীজি ইন্তেকালের সময় শুধু উম্মতি উম্মতি উম্মতি। আর আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, ভুলেও কোনোদিন এমন মুসলমান আছে নবীজির নামে একদিন দুরূদ শরীফও পড়ে না। ঠিক না? একজন একটা বারের জন্য যে আহারে নবী এত ভালোবাসছে, আরে এমন মুসলমান আছে আমি দেখেছি নবীজির নামটাই ঠিক মতো কইতে পারে না, নবীজির নামটাও বলতে পারে না। আর যদি জিজ্ঞেস করি যদি ভারতে কয়জন নায়ক আছে, দেখবেন সিরিয়াল বলে দিবে। যদি জিজ্ঞেস করি ভারতে কয়জন গায়ক আছে, একেবারে সিরিয়াল সহকারে বলে দিবে। বাংলাদেশে কয়জন খেলোয়াড় আছে সবার নাম বলে দিবে, কয়জন নায়ক মরে গেছে ওইটাও বলে দিবে। কিন্তু আমার প্রিয় নায়ক মরে গেছে, কিন্তু এটা বলে না যে আমার প্রিয় নবী ইন্তেকাল করেছেন। ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান হয়ে গেছি। আসলে নবীকে ভালোবাসা দরকার, আমরা নবীজিকে জীবন দিয়া ভালোবাসি না। আর যাদেরকে ভালোবাসলে জাহান্নামে যেতে হবে তাদেরকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? তাদের জন্য একটা মাস না ঘুমায় খেলা দেখছো। মুসলমান যুবক, এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে তওবা করো যে জীবনে আর কোনোদিন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো। ওইসব ফুটবল খেলা দেখা মুসলমানের কোনো লাভ নাই। আছে? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? কথা কন না, আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। যেটা জোরে বলবো না বুঝতে হবে ওটা মনে হয় আল্লাহর চেয়ে বেশি বুঝি। আর আল্লাহর চেয়ে বেশি বোঝার তো ধ্বংস ছাড়া উপায় নেই। আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? বেশি বোঝেন কে? জানেন কে? সব খবর রাখেন কে? কে? ওই আল্লাহ এই কোরআনে বলতেছেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ, এই মেসি, নেইমার, ঠেইমার, গোরাডিম, আমেরিকা, জার্মান, জাপান, ভারত, এসব কোনোদিন তোমাদের বন্ধু না। ইহুদি খ্রিস্টানরা হলো তোমাদের শত্রু। ঠিক কিনা বলেন? কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে? বন্ধুত্ব তারা করে কোন কারণে? স্বার্থের জন্য। কিসের জন্য? কিছু মানুষকে হুজুর দেখছেন আমগো বাংলাদেশের পতাকা ওখানে আর্জেন্টিনার লয়া ঘুরে। আরে তো মতো ছাগলেরা সারাদিন খালি আর্জেন্টিনা করবি, একটু পতাকা তো লইবই। কি তোরা দেশ রসগোল্লা, তোকে দেয় একটু ভাতের মার। কথা বুঝেন নাই? তোমরা টিএসির চত্বরে 1000 ফিট পতাকা পদ্মা লাগায় খেলা দেখবা, লক্ষ লক্ষ মানুষ একসাথে হইয়া। আর্জেন্টিনারা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য তো তোমাদের তো একটু প্রশংসা করবেই। ঠিক কিনা বলেন? কিন্তু এই প্রশংসায় তোমাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হবে না। এই প্রশংসায় আরো জাহান্নামে নিবে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষদেরকে উৎসাহিত করবে, মানুষ খেলা দেখবে, আরো জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তার সুন্নত গুলো আমরা মানবো। তার সুন্নত গুলো কি? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। এক মুসলমান আর এক মুসলমানকে কি করব? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আল্লাহর ফরজ বিধান। ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান। যুবক মুসলমান একজনও উঠাউঠি করবেন না। আমি 5 মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দিব। 5 মিনিটে কি লস হয়ে যাবে? কথা বলেন, বড় কোনো লস হবে? আরে আপনারা তো যাবেন এখানে, আমি তো যাব ঢাকা। ব্যস্ত কে বেশি? আমি না আপনারা? আমি না? মাশাআল্লাহ। ব্যস্ত কে বেশি? এই পিসের মানুষকে হুজুর আপনি ঢাকা গেলে কিছে, আমরা 1 মাইল দূরে যাবো, আমার অনেক কষ্ট আছে। না, আমরা যে ঢাকা থেকে আসি জীবনের অনেক বড় রিস্ক নিয়ে আসি, অনেক কষ্ট, অনেক রিস্ক। 5 মিনিটে মোনাজাত দিয়ে দিব। আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই তো। নবীজির সুপারিশ দরকার আছে তো? নবীজি কিন্তু হাসরের ময়দানে যাকে তাকে সুপারিশ। তুমি দুনিয়াতে আকাম কুকাম করবা,
জিনা ব্যভিচার করবা, সকিনা জরিনার পিছনে ঘুরবা, হ্যাঁ, আর বাইক চালাইবা, পম্পম করবা, মাস্তানি করবা, দাড়ি কাটবা, চুল কাটিং করবা, এমন প্যান্ট আর গেঞ্জি পরবা দেখলে মনে হয় যে একটা ফার্মের মুরগি যাইতেছে, আছে না? আর খাড়ায় খাড়ায় মুদবা, আর নবী তোমার হাসরের মাঠে সুপারিশ করবো জান্নাতে নেওয়ার জন্য, এতই সোজা না। আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই তো ইনশাআল্লাহ।